অভয়ের অফিসের কাজ ভুল করায় শ্রদ্ধাকে অনেক অপমান করলো অভয়। আর অন্যদিকে এবার কি তাহলে কীর্তি ধরা পড়তে যাচ্ছে বরুণের কাছে? হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 284 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করব। তার আগে দর্শক, আপনারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। তো দর্শক, পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা অভয়ের অফিসে এসেছে এবং এসে বলতে থাকে মিটিং কখন। এই কথা শুনে অভয় বেশ রেগে যায় এবং শ্রদ্ধাকে বলতে থাকে যে আমাকে ক্ষমা করো, তোমাকে আমি আর কাজে রাখতে পারছি না। দর্শক, অভয়ের কাছে শ্রদ্ধা এতগুলো কথা শুনে তার বেশ কান্না চলে আসে। সে বাড়িতে আসার সাথে সাথেই কান্না শুরু করে দেয়। বুয়াজির সামনে শ্রদ্ধা কান্না করতে লাগলে বুয়াজি বারবার জিজ্ঞেস করতে থাকে যে তোমার কি হয়েছে। তখন শ্রদ্ধা বলতে থাকে আমি কি কোনো কাজেই ঠিকভাবে করতে পারছি না, আমার সাথেই কেন বারবার এমন হচ্ছে। দর্শক, ঠিক তখনই সেখানে সোনি এসে উপস্থিত হয় এবং সোনিয়া শ্রদ্ধাকে বলতে থাকে যে আজকে বরুণ তোমার সাথে যে ব্যবহারটা করেছে তা একেবারেই অবিশ্বাস্য, এটা তোমার মেনে নেওয়া কখনোই উচিত নয়। তখন বুয়াজি বলতে থাকে কি বলেছে বলুন, বল আমাকে, আমি ওকে দেখে নেব। কিন্তু শ্রদ্ধা বুয়াজিকে কিছুই বলছিল না। দর্শক, এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যে বরুণ বারবার কীর্তিকে ফোন করে যাচ্ছে। সে রাজের সাথে টেবিলে বসে থাকার সময় রাজকে বলতে থাকে যে বাসা থেকে ফোন দিয়েছে, ফোনটা একটু রিসিভ করে আমি এক্ষুনি আসছি। অন্যদিকে কীর্তি বলতে থাকে বরুণকে, বরুণ শোনো, জরুরি মিটিংয়ে আসি এখন, যার কারণে আমি একটু পরই তোমাকে ফোন করব। একথা শুনে বরুণ মনে করে হয়তো কীর্তি জরুরি কোনো মিটিংয়ে আছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পেয়েছি যে শ্রদ্ধা বুয়াজিকে সবকিছুই খুলে বলেছে, যার কারণে বুয়াজি অভয়ের উপর বেশ রেগে যায় এবং বলতে থাকে যে আসুক ও একবার, তারপর ওকে আমি দেখে নিচ্ছি। ঠিক সে সময় সেখানে অভয় এসে উপস্থিত হয় এবং এসেই বুয়াজির সামনে পড়ে। বুয়াজি বলতে থাকে তুই কেন শ্রদ্ধাকে গালাগালি দিচ্ছিলি। তখন বুয়াজিকে অভয় বলতে থাকে যে শ্রদ্ধা কোনো কাজেরই নয়, তার কারণে আমার আজ প্রতিষ্ঠানের সব থেকে বড় ক্লায়েন্ট হাতছাড়া হয়ে গিয়েছে। কিন্তু এখানে সোনি অভয়কে বলতে থাকে যে আমি আর তোমার ভুল মেনে নিতে পারছি না, তুমি কেন শ্রদ্ধাকে এভাবে অপমান করলে। এই কথা শুনে অভয় বলতে থাকে যে তুমি বেশি কথা বললে তোমার চাকরি থেকে বের করে দেব। তখন সোনিয়া বললে দিলে দাও, আমার কোনো সমস্যা নাই। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা আরতিকে ডেকে বলতে থাকে যে এই ওষুধগুলো তাড়াতাড়ি দিয়ে আসো তনুজাকে, সে তো আর আমার কাছ থেকে ওষুধ খাবে না, আর ভালো করে এক্সারসাইজগুলো করাতে হবে তাকে। কিন্তু আরতি বলতে থাকে সে আমার কোনো কথাই শুনছে না, সে এক্সারসাইজ করতেই চাচ্ছে না। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে অভয় শ্রদ্ধাকে ডাকে এবং বলতে থাকে একটা চা দিতে তোমার এতক্ষণ লাগে। তখন শ্রদ্ধা অভয়কে বলতে থাকে যে একটু ব্যস্ত আছি, এক্ষুনি দিচ্ছি। ঠিক তখনই অভয়ের কাছে ফোন দেয় সেই হারানো ক্লায়েন্টটি এবং বলতে থাকে যে আমি কাজটি আপনাদের আবারও দিতে চাচ্ছি। এই কথা শুনে অভয় কিছুটা খুশি হয়। তখন শ্রদ্ধা বলতে থাকে যে আবারও ক্লায়েন্ট ফিরে এসেছে, এটা তো খুশি সংবাদ। কিন্তু শ্রদ্ধার সাথে অনেক রাগ দেখিয়ে কথা বলতে থাকে অভয়। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে তনুজা সিয়ার সাথে লুডো খেলছিল। তখন শ্রদ্ধা সেখানে এসে সিয়াকে বলতে থাকে যে তুমি তো এখন সুস্থ হয়ে গিয়েছো, তোমার আজকে স্কুল যাওয়া উচিত ছিল, আর কখনোই তোমার স্কুল মিস দেওয়া উচিত হবে না, কারণ সবাই তোমাকে ছেড়ে অনেক এগিয়ে যাচ্ছে। কিন্তু একথা শুনে তনুজা শ্রদ্ধাকে বলতে থাকে যে আমাদের মাঝে চলে এলে তো ঝামেলা পাকাতে। ঠিক সে সময় শ্রদ্ধার ফোনে ফোন দেয় তার মা, কিন্তু শ্রদ্ধা এখানে ব্যস্ত থাকায় তার মায়ের ফোনটি ধরতে পারে না। তনুজা শ্রদ্ধাকে বলতে থাকে যে যাও তুমি এখান থেকে, তোমার এখানে কোনো দরকার নেই। দর্শক, এরপরে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যে অন্যদিকে শ্রদ্ধার মায়ের শরীর খুব খারাপ, সে কোনো কাজই ঠিকভাবে করতে পারছে না। তখন তার হাজবেন্ড এসে বলতে থাকে যে কি হয়েছে, তুমি শ্রদ্ধাকে বারবার কল করে যাচ্ছে কেন, সে হয়তোবা কোনো কাজে ব্যস্ত আছে। একথা শুনে শ্রদ্ধার মা বলতে থাকে যে এত ব্যস্ত থাকলে তো হবে না, পরিবারের দিকেও তো একটু নজর দিতে হবে। দর্শক, অন্যদিকে আমরা কীর্তিকে দেখতে পাই যে কিনা এয়ার টিকিট অফিসে ফোন দিয়ে জানার চেষ্টা করছিল যে এক্ষুনি এই মুহূর্তে কোনো ফ্লাইট আছে কিনা বাড়ি ফিরে যাওয়ার জন্য। কিন্তু সে বুঝতে পারে যে সে খুব ভুল করে ফেলেছে,
কাল ছাড়া আর কোনো ফ্লাইট নেই বাড়ি যাওয়ার জন্য। দর্শক, অন্যদিকে আমরা শ্রদ্ধার মাকে দেখতে পাই, যে কিনা কিয়ারার সঙ্গে বাড়িতেই ছিল। ঠিক তখন সেখানে বরুণ এসে উপস্থিত হয় এবং বলতে থাকে যে কীর্তি কি এখানে এসেছে। এই কথা শুনে কীর্তির মা বলতে থাকে, না, সে তো এখানে আসেনি। এ কথা শুনে বরুণ কিছুটা চিন্তিত হয়। ঠিক তখনই তার পাশে কিয়ারা এসে তাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে বাবা, আমি একাই থাকতে থাকতে একেবারেই বোর হয়ে গিয়েছি। এ কথা শুনে বরুণ কিয়ারাকে বলতে থাকে যে তুমি তোমার ব্যাগ গুছিয়ে নাও, আমরা এখনই পার্ক থেকে ঘুরে আসব। তখন কীর্তির মা বরুণকে প্রশ্ন করতে থাকে যে কেন তোমার কাছে কীর্তি কি ফোন করেনি। দর্শক, এখানে দৃশ্যের পরিবর্তন হয়। আমরা দেখতে পাই রাজ এবং কীর্তি মিলে একটি ঘরে বসে আছে এবং কীর্তি বারবার চিন্তা করছিল এখন তার কি হবে। কীর্তি বলতে থাকে যে কিয়ারা মায়ের কাছে একাই আছে এবং এই বিষয়টি নিয়ে সে একেবারেই টেনশনে ছিল, কিন্তু রাজ তাকে থামানোর চেষ্টা করছিল। কিন্তু কীর্তি এক্ষুনি বাড়িতে যাওয়ার জন্য আর এত বড় ভুলের জন্য রাজকে দায়ী করতে থাকে। দর্শক, অন্যদিকে আমরা তনুজাকে দেখতে পাই, যে কিনা বারবার বাড়ির সবাইকে ডাকছিল। ঠিক তখন সেখানে শ্রদ্ধা সে উপস্থিত হয় এবং বলতে থাকে মা, বাড়িতে এখন কেউ নেই, বুয়াজি নিচে গিয়েছে আর আর্থিও কলেজে গিয়েছে, যার কারণে আমি বাড়িতে একাই এতগুলো কাজ সামলাতে পারছি না। আপনি যদি এই সবজিগুলো কেটে দেন তাতে আপনার হাতের এক্সারসাইজও হবে আর আমার সবজিগুলো তাড়াতাড়ি কাটা হবে। এই কথা বলে সবজি কাটতে দিয়ে শ্রদ্ধা সেখান থেকে চলে যায়। দর্শক, আমরা পরের দৃশ্যে দেখতে পাই যে অভয় কিয়ারাকে সাথে করে নিয়ে তাদের বাড়িতে চলে এসেছে। কিয়ারাকে দেখে নেয়না খুব খুশি হয় এবং বুয়াজি বলতে থাকে যে এই যে গুড়িয়া রানী, তুমি এত খুশি হচ্ছ কেন। তখন কিয়ারা বলতে থাকে যে আজকে বাবা আমাকে পছন্দের আইসক্রিম এবং পার্কেও ঘুরতে নিয়ে গিয়েছিল। তখন নেয়না বরুণকে জিজ্ঞেস করতে থাকে যে কীর্তি কোথায়, কীর্তিকে তো আমি দেখছি না। তখন বরুণ বলতে থাকে যে সে একটি জরুরি মিটিংয়ে ব্যস্ত আছে, যার কারণে সে এখনই বাড়িতে আসতে পারবে না। দর্শক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে তনুজা সবজি কাটছিল। ঠিক তখনই সেখানে অভয় এসে উপস্থিত হয়। অভয়কে দেখে তনুজা আরো একটু অভিনয় করতে থাকে এবং বলতে থাকে যে ব্যথায় একদম মরে যাচ্ছি। এই কথা শুনে অভয় বেশ চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং বলতে থাকে যে মাকে সবজি কাটার জন্য কে দিয়েছে। ঠিক তখনই পরিবারের সবাই মিলে একসঙ্গে এক জায়গায় হয় এবং শ্রদ্ধাও এসে উপস্থিত হয়। শ্রদ্ধা বলতে থাকে যে আমি সবজিগুলো কাটতে মাকে দিয়েছিলাম। এটি শুনে অভয় বেশ রেগে যায় এবং সবজিগুলো নিয়ে মেঝেতে ছুঁড়ে মারে এবং বলতে থাকে যে কেন তুমি মাকে সবজি কাটতে দিয়েছো। এই বলে সে শ্রদ্ধাকে অপমান করতে থাকে। ঠিক তখন বুয়াজি অভয়কে বলতে থাকে যে ডক্টরই বলেছিল ভাবিকে এক্সারসাইজ করতে, যার কারণে শ্রদ্ধা সবজিগুলো কাটতে তাকে দিয়েছে। তো দর্শক, আপনাদের কি মনে হয় এর পরের পর্বে কি হতে চলেছে? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর পরের পর্বটি দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করুন।